স্কেলার গুণফল নির্ণয় করে দেখাও যে এরা পরস্পর লম্ব। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের সমাধান করতে হবে। আচ্ছা দেখো যে অ্যানসার আমরা কি জানি যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি, মানে এ ও বি ভেক্টর দ্বয় লম্ব পরস্পর লম্ব হবে যদি কি হয় যে এ ডট বি সমান 0 ডিগ্রি বা 90 ডিগ্রি হয়। এ ডট বি সমান কি হয় যে 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি বা 90 ডিগ্রি হয়, তাহলে পরস্পর লম্ব হবে। আচ্ছা, যদি 90 ডিগ্রি হয় তাহলে লম্ব হবে। আচ্ছা দেখো, যদি এ ডট বি ভেক্টর পরস্পর যদি লম্ব হবে যদি এ ডট বি সমান 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি জানি? অতএব আমরা জানি এ ডট বি সমান এ বি, মানে এটা সূত্র এ বি ইনটু বি হচ্ছে cos থিটা। আচ্ছা, আমরা কি মূলত এই cos থিটার মানটা বের করব, বা এই পিছনের অংশটাকে সামনে নিয়ে আসি। এ বি cos থিটা সমান এ ডট হচ্ছে বি, বা দেখো যে এই cos থিটা তো আমরা বের করব, তাহলে cos থিটার মান হচ্ছে এ ডট বি, আর এই যে এ বি গুণাকার হিসেবে এদিকে আমরা ভাগ করে দিলাম এ ডট বি। পরে একটু দেখো যে cos তো থাকবে, এইটুকু এই অবস্থায় থাক, cos আলফা cos থিটা থাক, এই এর মান বসাই, এ এবং হচ্ছে বি মান বসাই। এ সমান কি লেখা আছে, যে প্রশ্ন লেখা আছে 9i প্লাস জে মাইনাস 6k ডট গুণন। বি সমান দেওয়া আছে কি, বি সমান দেওয়া আছে 4i মাইনাস 6j প্লাস 5k। আর নিচে আমরা জানি যে এর মান এবং বির মান, তাহলে এর মান মানে এই যে এ মান মানে হচ্ছে রুট এবং স্কয়ার, ওই সংখ্যার উপর রুট এবং স্কয়ার, তাহলে 9 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার আর প্লাস 6 এর উপর স্কয়ার। এখন যদি কেউ বলে যে এখানে 6 প্লাস কেন হলো, আচ্ছা দেখো মাইনাস এর উপর স্কয়ার দিলে প্লাসে এসে ইনটু রুট ওভার এই পরেরটা মানে হচ্ছে 4 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 5 এর উপর স্কয়ার। আচ্ছা একটু দেখো যে যদি চিন্তা করো যে দেখো যে যদি আমরা উপরে উপরে গুণ করি, তাহলে দেখো i এর সাথে i গুণ, তাহলে 4 লং কত হয়, 9 × 9 তুমি 18 এরকম হিসাব করে 4 লং কত হয় 36, তাহলে 36 i গুণ করলে হচ্ছে 1, আর 1 লেখার দরকার নেই। এবার হচ্ছে প্লাসে মাইনাসে কি মাইনাস, এর হচ্ছে 6 কে হচ্ছে 6j, তো j তো দরকার নেই, j গুণ করলে 1, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, আর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 6 আর হচ্ছে 5 5 6 কত হবে, গুণ করলে হবে 30। আচ্ছা পরে দেখো রুট, এখানে 9 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 9 লং 81 আর এখানে হচ্ছে 1 82, এত কিছু দরকার নাই। দেখো এইখানে যা আছে তাই বসে দাও, যে এখানে হচ্ছে রুট মনে করো যে যা আছে তাই বসে দাও। 9 লং কত হয় 81 প্লাস এখানে হচ্ছে 1 প্লাস 6 এর উপর স্কয়ার করলে 36 ইনটু এখানে 16 প্লাস 36 প্লাস হচ্ছে 25। আচ্ছা দেখো এবার দেখো যদি এই উপরেরটা দেখো তো এটা গুণ করো, যে এই যে 36 আর এখানে মাইনাস 36, তাহলে প্লাস 36 আর মাইনাস 36 কাটাকাটি যাবে, অ্যানসার আসবে 0। আর নিচে যাই থাকে থাক, এই মানটা মনে করো যা আছে ওইটাই বসে দাও, 81 প্লাস 1 প্লাস হচ্ছে 36 ডট এখানে হচ্ছে 16 প্লাস 36 প্লাস 25। আচ্ছা যাই থাক যে মানে থাক, দেখো এই দিক দেখো আমরা কি জানি যে কোনো সংখ্যার উপরে নিচে যে সংখ্যায় দেয়া থাক না কেন ওই সংখ্যা কি হয়, যে এই সংখ্যাটা এই যে শূন্যের সাথে কোনো কিছু গুণ বা ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে এই দিকে আমরা যে অ্যানসারটা পাইছি cos আলফা সমান বা cos থিটা সমান কইটা পাইছি, বা cos থিটা সমান। আচ্ছা এই দিক দেখো, তাহলে cos থিটা সমান কি লিখা যাবে, বা যে cos থিটা সমান এই দিক দেখো তো এই কোনো কিছুকে উপরে এই যে শূন্যর সাথে যদি গুণ বা ভাগ করি তাহলে 0 হয়ে যাবে, তাহলে cos থিটার মানটা আসবে কি 0 ডিগ্রি, cos থিটার মানটা আসলে 0, বা এই দিক দেখো cos, ওই cosটাকে যদি আমরা ওই দিক ইনভার্স করে দিই, যেহেতু আমরা শুধুমাত্র থিটার মান বের করব, থিটাকে রাখি দিলাম, এই cosটাকে ওই দিক ইনভার্স করে দিলাম, cos সমান চিহ্নের পরে গেলে ইনভার্স হয়, আর এই দিক তো শূন্য আছে। আচ্ছা দেখো যদি ক্যালকুলেটরে যারা করবে তারা হচ্ছে শিফট দেখবে যে একবার উপরে লিখে আছে ক্যালকুলেটরে শিফট, তারপর যে একবার cos, তাহলে cos ইনভার্স উঠবে ইনটু ব্র্যাকেট সাইড বাই 0, তার মানে হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে 90 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 90 ডিগ্রি। অতএব যেহেতু আমাদের প্রশ্নটা ছিল কি যে গুণফল এই যে a ও b ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল নির্ণয় করে দেখাও যে এরা পরস্পর লম্ব,
তার লম্ব কি 90 ডিগ্রি হয়েছে, তার মানে এরা পরস্পর লম্ব। তাহলে অতএব এ ও বি ভেক্টরদ্বয় কি হবে, ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, পরস্পর পরস্পর লম্ব, লম্বই হয় যেহেতু 90 ডিগ্রি হয়েছে, পরস্পর হচ্ছে লম্ব।